শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি নিয়ে। তো আশা করি তোমরা সবাই প্রয়োজনীয় উপকরণ, পাঠ্যপুস্তক, খাতা, কলম এগুলো নিয়ে আছো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবে এবং তা সমাধান করতে পারবে। তো আমরা এই বিষয়ের গত ক্লাসেও কিছু ম্যাথ দেখিয়েছি, আজকে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব। এখন 34 অর্থাৎ 34 নম্বর ম্যাথটা এখন সলিউশন করব। তো এখানে যেটা বলা আছে যে একটি আয়তাকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তো আমরা ক নাম্বারে চলে যাই। ক নাম্বারে যেটা বলা আছে যে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা কত। তাহলে আমরা যদি এভাবে বাগানটাকে চিন্তা করি যে এইটা হলো একটা আয়তাকার বাগান, তো তোমার কোশ্চেনে বলে দেওয়া আছে যে বাগানটির প্রস্থ x মিটার। তো এখানে তোমার অন্য কিছু ধরার স্কোপ নেই। এছাড়া তুমি যখন বলে দেওয়া না থাকবে তখন তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা চলককে বিবেচনা করতে পারবা। আর আমরা সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের যে অক্ষর x, y, z এগুলো দিয়ে চলককে প্রকাশ করি। তো এখানে আমরা চলকটা যেহেতু x বলে দিয়েছে, তাহলে আমরা এটা x ধরলাম প্রস্থটাকে। তাহলে দৈর্ঘ্য কি তার চেয়ে 2 মিটার বেশি, তাহলে x + 2 মিটার হলো তার দৈর্ঘ্য। এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো কি প্রস্থ। তো সেক্ষেত্রে বন্ধুরা, যেহেতু বলেই দিয়েছে প্রস্থ x মিটার, পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করতে হবে। আমাদের এখানে সরাসরি কোনো মান পাবো না, তাইলে আমরা লিখবো কি যে আমরা জানি পরিসীমার আমরা সূত্র জানি। পরিসীমা কি? আয়তক্ষেত্রের পরিসীমা, এটা তোমাদের জানা আছে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন যেহেতু আমাদের প্রস্থ বলা আছে x, তাহলে প্রশ্ন মতে প্রস্থ = x মিটার, দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্যটা কি বলছে যে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে এটা কি হবে? দৈর্ঘ্য = x + 2 মিটার। সুতরাং পরিসীমা কি হবে? 2 × x + x + 2 মিটার। তো এটাকে তুমি একটু ক্যালকুলেশন করে আগে সামনে নিতে পারো, বা এখানে তোমার যেহেতু বলছে যে পরিসীমাটা x এর মাধ্যমে প্রকাশ করো, এভাবেও রেখে দিতে পারো, এটা রেখে দিলেও হবে। আর তুমি যদি আরেকটু কাজ করো এইভাবে, 2x হলো 2x, এখানে হলো +2। এরপরে আমরা যদি আরো একটু আগাই, যে এখানে হলো 2 দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি আসবে? 4x + 4 মিটার। তাহলে দেখো আমাদের এইটাই হলো ক নাম্বারে বলছে যে এক্স এর মাধ্যমে প্রকাশ। এখানে কিন্তু আমরা সরাসরি কোনো মান পাবো না, এখানে যে পরিসীমাটা পাবো সেটা হলো এক্স এর মাধ্যমে, এবং তোমার কোশ্চেনে স্পেসিফিকলি বলেই দিয়েছে যে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো। তাহলে আমাদের এটা হয়ে গেল। তো এখন আসো আমাদের খ নাম্বারে কিন্তু আমাদের এই তথ্যগুলো কাজে লাগবে। খ নাম্বারে বলছে কি যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। তো বাগানের পরিসীমা আমরা কতে পেয়েছি? কি 4x + 4 পেয়েছি। তো এইটা আমরা কতে যেটা পেয়েছি সেটা আবার খতে গিয়ে কাজে লাগাবো। ক হতে পাই প্রস্থ = x মিটার, দৈর্ঘ্য = x + 2 মিটার, এবং পরিসীমা = 4x + 4 মিটার। তো আমরা পরিসীমা পেয়েছি কি 4x + 4। এখন দেখো যে এখানে আমাদের কোশ্চেনে, তোমার খ নাম্বার কোশ্চেনে আবার কি বলছে যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে, তুমি যেখানে ধরে নিয়েছিলা x এবং x + 2, সেই অনুযায়ী তুমি পেয়েছো হলো পরিসীমা পেয়েছো এইটা। আবার কোশ্চেনে সরাসরি পরিসীমার মান দেওয়া আছে, আসলে তো দুইটা পরিসীমা একই। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে প্রশ্ন মতে বা শর্তানুসারে তুমি যেভাবে লেখো
যে 4x প্লাস 4 ইকুয়ালস টু 36 বা 4x, তাহলে তোমাদের এই 4কে তুলে দিতে হলে আমাদের এখানে -4 দিতে হবে, এই পাশেও 36 - 4। তো আমরা এখানে কি লিখি যে 4 বিয়োগ করে। আশা করি তোমাদের এই সমাধান প্রক্রিয়ায় সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো এখানে কি থাকে, তাহলে 4x ইকুয়ালস টু 32। তো এখন দেখো আমাদের মান বের করতে হবে, চাইছি কি আমাদের কোশ্চেনে চাইছে আমাদের প্রস্থ। তো প্রস্থ বের করতে হলে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, 4 দিয়ে ভাগ দিয়ে দিলেই 4টা চলে যাবে। তাহলে কি হবে এখানে 4x ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই 4, 4 দ্বারা ভাগ করে। তো এখানে আমরা কি পাই দেখো, বা এখানে হলো 4 4 চলে যায়, থাকে হলো x ইকুয়ালস টু 8। সুতরাং নির্ণীয় প্রস্থ x ইকুয়ালস টু 8 মিটার। নির্ণীয় প্রস্থ x ইকুয়ালস টু 8 মিটার। অবশ্যই তোমার এই এককটা লিখবা, তোমাদের সমীকরণ অর্থাৎ কোশ্চেনে যে একক দেওয়া থাকবে সেই এককটা লিখতে হবে। একক না লিখলে তোমার 1 নাম্বার কাটা যেতে পারে। তো অবশ্যই এককটা লিখতে হবে। তাহলে আমরা দেখো খ নাম্বার সলভ করে ফেললাম যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত। এখন শিক্ষার্থী বন্ধুরা যেখানে চাইছে প্রস্থ, তুমি প্রস্থ বের করলা, এখানে কিন্তু দৈর্ঘ্য চাইতে পারতো। তাহলে সে কি করতে, সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হইতো যে x+2 অর্থাৎ এর সাথে x+2 এর জায়গায় x এর মানটা বসিলে আসতে কত 8+2 মানে 10। তো তোমার এখানে কোশ্চেনে দেওয়া আছে প্রস্থ, পরীক্ষায় যে প্রস্থ আসবে এমন কোনো কথা নাই, সেক্ষেত্রে ক্ষেত্রফলও চাইতে পারে। তো যেভাবেই চাক তুমি মনে প্রক্রিয়া বুঝে গেলে সেটাই কিন্তু করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যদি গ নাম্বারে চলে যাই, দেখো গ নাম্বারে কি বলছে, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে। তাহলে দেখো এখানে অবশ্যই প্রতি বর্গমিটার বলে ফেলছে, অর্থাৎ এর সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। তোমার এই হলো টোটাল বাগানটা, সেই বাগানটা তুমি যদি শ্রমিক দিয়ে পরিষ্কার করতে চাও সেক্ষেত্রে শ্রমিকের একটা বিল আছে, সেই অর্থাৎ শ্রমিককে তোমার খরচ দিতে হবে। সেই টোটাল খরচটা দেওয়া আছে 320 টাকা। তো তোমার প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে গ নাম্বারে। তাহলে আমরা এই গ নাম্বারের সলিউশনে যদি চলে যাই, তাহলে এখানে পেয়েছিলাম আমরা x+2 মানে কি, এখানে x এর মান পেয়েছি আমরা 8, 8+2 অর্থাৎ 10, আর এখানে পেয়েছিলাম x এর অর্থ হলো কত আমাদের যে 8। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। তাহলে আমরা এটা একটু লিখে নেই যে খ হতে পাই প্রস্থ x ইকুয়ালস টু 8 মিটার। সুতরাং দৈর্ঘ্য যেহেতু হতে পাই না, একটা আমরা বের করবো এখানে, দৈর্ঘ্য x+2 ইকুয়ালস টু 8+2 মিটার সমান আসবে 10 মিটার। তো আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, এর সূত্রটা তোমরা অবশ্যই জানো, আবার আমি স্মরণ করে দিচ্ছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্যের সাথে যদি আমরা প্রস্থ গুণ করি তাহলে এটার ক্ষেত্রফলটা আসবে। তাহলে এখানে দৈর্ঘ্য হলো 10 আর প্রস্থ হলো 8, তার মানে কি 80 বর্গমিটার জায়গা আছে এখানে, অর্থাৎ 80 বর্গমিটার। তো আমরা এখানে ক্ষেত্রটির ক্ষেত্রফল লিখতে পারি। সুতরাং বাগানটির ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা 10 আর প্রস্থ পেয়েছিলাম 8, আর ক্ষেত্রফলে একক হবে কি মিটার, মিটার 2টা মিটার মানে বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখব বর্গমিটার। এটা আসলো 80 বর্গমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি,
মোট খরচ পেয়ে গেছি। তো এখন 1 বর্গ মিটারে কত খরচ হয় অবশ্যই বের করা যাবে। তাই তুমি এখন বের করে ফেলো। দেখো আমরা ঐকিক নিয়মে করতে পারি বা সরাসরি ভাগ দিলেও বের হয়ে যাবে। তাইলে আমরা যদি ভাগ দিয়ে বের করে ফেলি, সুতরাং 1 বর্গ মিটারে খরচ সমান মোট খরচ ডিভাইডেড বাই মোট ক্ষেত্রফল, অর্থাৎ তাহলে এখানে মোট খরচ হলো কত তোমার 320 টাকা, আর মোট ক্ষেত্রফল পেয়েছি কত আমরা 80 বর্গ মিটার। তাহলে এখানে আমাদের খরচের এককটা হবে কি টাকা। তাহলে এখানে কত আসে দেখো যে 4 টাকা। তাহলে অর্থাৎ যে এখানে তোমার যে কোশ্চেন ছিল যে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ 4 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝছো, কোনো সমস্যা নাই। আর এই ম্যাথ করার ক্ষেত্রে তোমার যেটা করতে হয়, বারবার কোশ্চেনটা পড়তে হয়, কি বলছে সেটা বুঝতে হয়, এবং এর সাথে আনুষঙ্গিক যে সূত্র থাকে সেইগুলো তোমার জানা থাকতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 35 নাম্বার যে ম্যাথটা আছে সেখানে কি বলছে দেখো, যে 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। কর্মিক স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু কর্মিক জোড় বা বেজোড় এভাবে বলে নাই, তোমাদের আগে জোড় না বেজোড় দিয়ে একটি করিয়েছিলাম, কাজ দিয়েছিলাম আর একটি। এখানে কিন্তু সরাসরি কর্মিক স্বাভাবিক সংখ্যা বলেছে। তো কর্মিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 বসে ক নাম্বারে বসে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে লেখো। তো আমাদের অর্থাৎ এই শর্ত অনুসারে আমরা সংখ্যা 3টাকে লিখবো। তো কর্মিক সংখ্যা তোমাদের জানা আছে, অর্থাৎ ধনাত্মক যে ধনাত্মক সংখ্যাগুলো যেগুলো আমাদের, যে এখানে 1 2 3 4 এই সংখ্যাগুলো হলো আমাদের কর্মিক সংখ্যা। তো দেখো একটা সংখ্যা যদি আমরা ধরি, এটাকে সাপোজ যে কোনো একটা সংখ্যা তুমি, বা এখানে ধরতে পারো 10 11 12 অথবা 8 9 10, এখানে কিন্তু এই 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যা। এখন দেখো তুমি যদি এইটাকে এক্স ধরো, তাহলে এই সংখ্যাটা কি হবে দেখো, এখানে আমরা লিখতে পারি এটাকে 8 + 1 লিখতে পারি। তার মানে কি x + 1। এটাকে কি লিখতে পারো তুমি 8 + 2 লিখতে পারো। 8 মানে হলো x, তাহলে এটাকে লেখা যায় x + 2। তাহলে আমাদের এই যে কর্মিক সংখ্যাগুলো এক এক করে বৃদ্ধি পায়। তো আমরা একটাকে যদি x ধরি, দ্বিতীয়টা হবে x + 1, তৃতীয়টা হবে x + 2, এভাবে আমরা কর্মিক সংখ্যা, এবং 4টা সংখ্যা যদি হইতো তাহলে x + 3, এরপরেরটা হইতো x + 4, এভাবে আমরা ধরতে পারি। অথবা মাইনাস দিয়েও ধরা যেত, সেটা একটু তোমার অন্যভাবে হইতো। দেখো যে আমরা যদি এইটাকে যদি x ধরতাম, তাহলে এটা হয়তো কি x - 1, অর্থাৎ 10 থেকে 1 বাদ দাও 9 হইতো। এখানে কি হইতো এটা x - 2, এভাবেও কিন্তু ধরা যেত, এবং তোমার একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। তো যদি তুমি মাঝখানেরটাকে x ধরো, এটা যদি x ধরো, তাহলে অর্থাৎ এর পরেরটা হবে x + 1, আগেরটা হবে x - 1, এভাবেও নেওয়া যেত। অর্থাৎ যে প্রক্রিয়াই নাও কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাদের 3টা প্রক্রিয়াই দেখিয়ে দিলাম। তো আমাদের যেহেতু এই প্রক্রিয়াটাই সবচেয়ে সহজ মনে হয়, আমি এই প্রথম প্রক্রিয়াটাই লিখবো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নাম্বারটা যদি সলিউশনে যাই, তো বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে। তো আমরা লিখি, দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যা ইকুয়ালস টু এক্স। তো এখানে কিন্তু অনেক ক্ষেত্রে তোমার কোশ্চেন করার সময় এভাবে এক্স না বলতে পারে যে সংখ্যা 3টি চলকের মাধ্যমে প্রকাশ করো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ধরে নিতে হবে, মনে করি সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স। ক্লিয়ার কিনা তোমরা? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু বলে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এর বাইরে তো আর যাওয়ার কোনো স্কোপ নাই। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা ইকুয়ালস টু এক্স এটা লিখে নিলাম। তাহলে অপর সংখ্যা দুইটিকে, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি
দ্বিতীয় সংখ্যাটি কি হবে তাহলে x প্লাস 1, এই যে দেখাইছি আমি শুরুতে এক এক করে বৃদ্ধি পায়। তৃতীয় সংখ্যাটি কি হবে x প্লাস 2, সুতরাং অপর সংখ্যা দুটি কি হবে x প্লাস 1 আর একটা হবে x প্লাস 2। তো আশা করি তোমাদের এই ক নাম্বারটায় কোনো সমস্যা নেই, বুঝে গেছো। এখন দেখো খ নাম্বারে দেখো দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। তো আমাদের সংখ্যা 3টি তো এই x এর মাধ্যমে আমরা শুরুতেই পেয়ে গেছি। খ নাম্বারটা আমরা এভাবে লিখতে পারি যে ক হতে পাই, আমি আগের লেখাটাই কাজে লাগাইলাম। দেখো যে সবচেয়ে ছোট সংখ্যা হলো x, দ্বিতীয় সংখ্যাটি হলো x প্লাস 1, তৃতীয় সংখ্যাটি হলো x প্লাস 2, অর্থাৎ আমরা এটা ক হতে পেয়ে গেছি। তিনটার যোগফল আমরা 24 লিখতে পারি। প্রশ্ন মতে কি লেখা যায় দেখো যে x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইকুয়ালস টু 24। কি বলেছে সংখ্যা 3টি নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই তোমার এই x এর মান যদি বের করতে পারো তাহলে এই সংখ্যা 3টি বের করা যে সহজ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে সামনে আগাই। এখানে x আছে 1টা 2টা 3টা অর্থাৎ 3x, আর সংখ্যাগুলো যদি যোগ করো 1 আর 2 তাহলে কত হবে এখানে 3 ইকুয়ালস টু 24। তো এখন আমরা এই 3টাকে উঠিয়ে দিতে হবে। 3টাকে কিভাবে উঠিয়ে দেবো, -3 লিখবো দুই পাশে, তাহলে কি আসবে 3x প্লাস 3 মাইনাস 3 ইকুয়ালস টু 24 মাইনাস 3। কি লিখবো 3 বিয়োগ করে, তাহলে দেখো যে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে। এখন এখানে 3 3 চলে যায়, এখানে থাকে 3x ইকুয়ালস টু 21, তাহলে বা 3x ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 21 ডিভাইডেড বাই 3। তো চলকের সাথে যখন কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে সেটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে ভাগ করে দিতে হবে। এই জন্য আমরা 3 দ্বারা ভাগ করে দিলাম। দেখো তাহলে বা x ইকুয়ালস টু 7, তাহলে আমাদের যে x এর মানটা চলে গেল, মানে x এর মানটা আমরা পেয়ে গেলাম। তো x এর মানটা আসলো 7। এখন যদি আমরা সংখ্যা 3টাকে বের করতে চাই তাহলে অবশ্যই বের করা যাবে। সুতরাং ছোট সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি ইকুয়ালস টু x ইকুয়ালস টু 7, দ্বিতীয় সংখ্যাটি equals to x plus 1 equals to 7 plus 1 equals to 8, তৃতীয় সংখ্যাটি x plus 2 equals to 7 plus 2 equals to 9। সুতরাং সংখ্যা তিনটি 7 8 9। দেখো তোমার কি বলছিল, তিনটি কর্মিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, 7 8 9 ক্রম অনুযায়ী আছে কর্মিক স্বাভাবিক সংখ্যা। যোগ করে দেখো কত আসে 7 8 15 15 আর 9 24। তার মানে তুমি নিজেই বুঝতে পারতেছো যে তোমার ম্যাথটা হয়েছে। তো আজকে তোমাদের আমি সুনির্দিষ্ট কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই করবে। তো এই সমাধান এবং সমস্যা গঠন করতে গিয়ে যদি মনে করো যে এই ক্লাসটি আবার তোমাদের পুনরায় দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো এবং সেখানে কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন বা যে কোনো জিজ্ঞাসা আমাদের করতে পারো। এছাড়াও আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও ক্লাসটি পুনরায় দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আমাদের উদ্দেশ্যে, সেটা অবশ্যই তোমরা মেইল করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকো, সুস্থ থাকো এবং প্রচুর পড়াশোনা করো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।